বেশ কিছুদিন আগে আমরা চলে গিয়েছিলাম ইকো পার্ক, কলকাতাতে সবথেকে বড় পার্ক। আমরা ইকো পার্কে 4 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, আর এন্ট্রি ফি নিয়েছিল 30 রুপিস পার পারসন। যেহেতু ইকো পার্কটা অনেকটাই বড়, সেহেতু একদিনে এটা পুরোটা কভার করাটা অসম্ভব। সেই জন্যই আমরা 4 নম্বর গেট থেকে ঢুকেছিলাম। 4 নম্বর গেট দিয়ে দেখতে দেখতে 2 নম্বর বা 1 নম্বর গেট দিয়ে লাস্টে পেরিয়ে গেলে ভালো হয়। তোমরা যদি চাও 30 টাকা দিয়ে পুরো ইকো পার্কটা ঘুরতে পারো। আমরা যেহেতু 7 ওয়ান্ডার্সে গিয়েছিলাম 4 নম্বর গেট থেকে ঢুকে, তাই 7 ওয়ান্ডার্সে যাওয়ার জন্য আরেকবার 30 রুপিস এন্ট্রি ফি দিয়ে সেখানের টিকিটটা কাটতে হয়েছিল। এখানে 7খানা 7 ওয়ান্ডার্স রয়েছে, যেটা 7টা আশ্চর্যের জিনিস রয়েছে। তো এগুলো খুব সুন্দর। যারাই কলকাতায় থাকে কিংবা যারাই ইকো পার্কে আসে প্রত্যেকেই জানে যে ইকো পার্কে এলে সপ্তম আশ্চর্যটা দেখাটা একটা মাস্ট ভিজিট আছে। আরেকটা কথা আপনাদের বলে রাখি যে মানডে ইকো পার্ক ক্লোজ থাকে, আর বাকি দিন ইকো পার্ক 11টা থেকে সন্ধ্যা 7:30 অবধি ওপেন থাকে। এখানে আমরা সপ্তম আশ্চর্যের মধ্যে প্রথমেই যেটা দেখলাম সেটা হচ্ছে মিশরের পিরামিড। এরপর যেটা দেখা গেল সেটা হচ্ছে জর্ডানের পেট্রা শহর, আর তারপর আমরা দেখলাম তাজমহল। এরপর ব্রাজিলের স্থাপত্য ক্রাইস্ট দ্য রিডিমার 4th ওয়ান্ডার্স দেখলাম। এরপর চলে গেলাম দ্য গ্রেট ওয়াল অফ চায়না দেখতে। এরপর আমরা দেখলাম রোমের ইটালিতে অবস্থিত কলোসিয়াম। শুধুমাত্র 7 ওয়ান্ডার্স নয়, পশ্চিমবঙ্গের সমস্ত সুন্দর সুন্দর স্কাল্পচার এই ইকো পার্কে দেখতে পাওয়া যাবে। যেমন বিষ্ণুপুরের টেরাকোটার তৈরি টেম্পল এখানে দেখতে পাওয়া যায়। এছাড়া দার্জিলিংয়ের ঘুম স্টেশনও দেখতে পাওয়া যাবে। এখানে চিলড্রেন পার্কও আছে, যেখানে বাচ্চারা এনজয় করতে পারবে। সাইকেল রাইড করতে চাইলে এখানে হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ার হিসেবে 150-200 টাকাতে সাইকেল বুক করে ঘুরে দেখতে পারেন। ইকো পার্কে যে লেক রয়েছে সেখানে বোট রাইড আপনারা করতে পারেন। এছাড়াও এখানে টয় ট্রেন রাইডও করা যাবে। এখানে বাড়ি থেকে খাবার এনে খাওয়া যেতে পারে বা পিকনিকও করা যেতে পারে। আবার এখানে ভেতরেও প্রচুর রেস্টুরেন্ট আছে যেখানে খাবার কিনতে পাওয়া যায়। এখানে প্রচুর ফাস্টফুড সেন্টার আছে, যেখান থেকে ফাস্টফুড কিনে আপনারা বসে গল্প মজা করতে পারেন, এনজয় করতে পারবেন। এছাড়াও ইকো পার্কে আরও অনেক ঘোরার জায়গা আছে। জাপানিজ ফরেস্ট আছে, আইফেল টাওয়ার দেখতে পাবো তোমরা। আরেকটা জায়গাতেও আমরা ঘুরেছি, যেটা হচ্ছে রেন ফরেস্ট। অসম্ভব সুন্দর একটা কনসেপ্টে বানানো হয়েছে, খুবই সুন্দর লাগবে তোমাদের। এরপর আমরা চলে গিয়েছিলাম বাটারফ্লাই গার্ডেনে। ইকো পার্কের চারিদিকের ভিউটা এতটাই সুন্দর যে আমাদের এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা বাড়ির দিকে রওনা দিলাম।